এদিকে লক্ষ্মীপুরে চলমান বন্যায় ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন আপনি, সেই সাথে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কেমন উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়গুলো জানাবেন। তন্নি, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর মান্দারি ইউনিয়ন পার হয়ে দিগুলি ইউনিয়ন দিয়ে আমি যেখানে অবদার খাল রয়েছে সে খাল দিয়ে ভেতরে যাচ্ছে, অর্থাৎ এখানে যে প্রত্যন্ত গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে খাবার পৌঁছানো সম্ভব হচ্ছে না। সে খাবার পৌঁছানোর জন্য আমরা দেখেছি যে আমরা এখন যেখানে আছি একটি স্পিড বোট শরীয়তপুর থেকে কিছু মানুষ এই স্পিড বোট নিয়ে এসেছে, যারা উদ্ধার করা যাদেরকে সম্ভব হয়নি তাদেরকে উদ্ধার করানোর জন্য তারা যাচ্ছে। একই সঙ্গে যদি একটু বলি যে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং পানি বাড়ার ফলে যেটি হয়েছে যে এখানে কোনোভাবে কারোর মধ্যে যারা দূরে আছেন একবারে ভেতরের দিকে আছেন তাদের কোনোভাবেই ত্রাণ পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং সে ত্রাণ পৌঁছানোর জন্য এখানে যে ব্যবস্থাগুলো দরকার ছিল, নৌকা, স্পিড বোট, সেগুলো একবার ছিল না বললেই চলে। ইতিমধ্যে যে স্পিড বোটটা এসেছে সেটি করে তারা খাবার নিয়ে যাচ্ছে এবং যারা আটকা পড়েছে তাদের জন্য চেষ্টা করছেন যাতে করে তাদেরকে খাবার পৌঁছানো যায়। এ খাল দিয়ে পানি নামার কথা রয়েছে এবং এ খাল দিয়ে আবার পানি বেড়েও চলছে, অর্থাৎ কিছু এখানে যে বাড়িগুলো আছে সেগুলোতে আমরা দেখেছি যে সেগুলোতে পানি খুব একটা উঠে নাই, তবে খালের বাইরে যারা রয়েছে সেগুলো একবারে ডুবে গেছে। আমি যদি একটু দেখাই, প্রত্যেকটি ঘর কিন্তু পানির নিচে রয়েছে, দু একটি উঁচু বিটা ছাড়া সবগুলো পানির নিচে এবং এই মানুষগুলোর জন্য খাবার আনা কয়েকদিন সম্ভব হয়নি। আজকে শুধুমাত্র এই এলাকার ভেতরে ঢোকা সম্ভব হয়েছে, তাই তারা এখন যারা খাবারের জন্য হাহাকার করছিল তাদেরকে যেন খাবার দেওয়া যায় সেজন্যই মূলত তারা ভেতরের দিকে প্রবেশ করেছে। আমরা একটু কথা বলবো এখানে যারা এসেছে তাদের সঙ্গে, তারা আসলে কি, যারা যেহেতু শরীয়তপুর থেকে এসেছে কেমন প্রস্তুতি রয়েছে। ভাই একটু কথা বলি, আপনাদের প্রস্তুতিটা কেমন বা এখানকার মানুষ তো এখনো ভেতরে ঢুকতে পারেনি, কতটুকু আপনারা যাবেন? আমরা শরীয়তপুর থেকে একটা টিম আসছি, আমাদের নড়িয়া উপজেলা, সেখান থেকে 2005 ব্যাচের সার্বিক সহযোগিতা এবং আমাদের প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আমরা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নিয়ে দুদিন যাবৎ এই লক্ষ্মীপুর জেলায় অবস্থান করছি। এখন আমরা যারা পায় নাই তাদেরকে খাবার দেওয়ার জন্য আমাদের যতটুকু যাওয়া দরকার আমরা যাব এবং যারা উদ্ধার হতে চায় আমরা তাদের নিয়ে ব্যাক করবো ইনশাআল্লাহ। আমরা তন্নি কথা বলছিলাম এখানে যারা ছিল, আসলে যারা উদ্ধারে এসেছে এবং অন্য যারা ত্রাণ নিয়ে আসছেন এবং উদ্ধারের কাজে আসছেন সবাই এই প্রত্যন্ত অঞ্চলগুলোর ভেতরে যাবেন এমনটি বানবাসীদের চাওয়া এবং যারা সমাজের বিত্তবান আছে সবাই যেন এই লক্ষ্মীপুরের বানবাসীদের সাথে এগিয়ে আসেন এমনটাই প্রত্যাশা রয়েছে তাদের। তো তখন এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ যুক্ত হয়েছিলেন লক্ষ্মীপুর থেকে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন।